শিখেছে, তাই তার কাছে তুমি পারবে না। আমাদের শর্ত অনুযায়ী নৃত্য করো। কি শর্ত? গলা মাথা নড়বে না, নুপুরের ধ্বনি হবে না, আবার কানে যে দুলটা পড়েছে গো, দুলটা, ওই দুলটাও নড়বে না। আর এই যে দেখো, এই যে নয়নের পল কিন্তু হবে, পলক পড়বে না, নাসার মতিটাও কিন্তু নড়বে না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এমন করে কি নাচা যায়? আচ্ছা, এদেরকে যদি বলি এইভাবে নাচা যাবে না, তাহলে ওরা আমাকে বলবে আমি নাচতে জানি না। হ্যাঁ, তাহলে ওদের কাছে আমার প্রেস্টিজ পাঞ্চান ও হলে হবে না, অন্য কিছু বুদ্ধি বার করতে হবে। তাই বলছে, এই যে দেখো, আমি নাচতে পারি, আমি খুব ভালো নাচতে পারি। হ্যাঁ, আমার মতো নাচতে কেউ পারে না। তা কি জানো, তুমি যেমন বললে তেমনই নাচতে পারবো, কিন্তু বাজনা ছাড়া কি নাচ হয়? কি বলছে? বাজনা? ও মা, গোবিন্দ মনে করছে এরা মেয়ে ছেলে, মেয়ে ছেলে বাজাতে পারে। ও গোবিন্দ, তুমি কেমন বাজনা চাও? এমন বলছে যেন বাজনা ডিগ্রি করে বসে আছে। হ্যাঁ, ডিগ্রি করে বসে আছি তো। এই যে আমরা অষ্টসখী আছি না, এক এক বাজনা এক এক বেসারো, সবার এক একটা সার্টিফিকেট আছে বাজনা। বলছে আমরা এত ভালো বাজাতে পারি যে আমরা সার্টিফিকেট পেয়েছি, ডিগ্রি করা আছে। বলছে সার্টিফিকেটটা ঘরে ছবি বাঁধিয়ে রেখেছে। তা তোমার ঘরে গিয়ে তো আর আমরা দেখবো না যে সার্টিফিকেটটা আছে কি নেই, আমাদের সামনে তো একটু পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ, তা একটু বাজিয়ে দেখাও দেখি কেমন বাজাতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ, কেমন দিলাম? গোবিন্দ ভয়ে চুপ হয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবলাম এরা মেয়ে ছেলে বাজাতে পারবে না, এরা যদি বাজাতে না পারে তাহলে আমাকে নাচতেও হবে না, আর আমি যদি নাচতেই না পারবো তাহলে আর হারার কোনো প্রশ্ন নাই। ও গোবিন্দ, নাচো। সর্বনাশ, এরা তো দেখছি সবাই বাজাতে পারে, এরকম তো নাচা সম্ভব নয়। হ্যাঁ, আর একটা বুদ্ধি বার করেছে। বলি, তোমরা বাজালে তো বটে, কি জানো, তোমাদের একটা বাজনা তালে গেল। তালে যায়নি? কি বলে? চলো তাহলে এবার সবাই পালিয়ে যাও। আবার বলছে তালে যায়নি। আরে বাবা, আমি বলি নাই, মায়েরাই তো বলছে। ও মা, বাজালো তো বটে, বাজনাগুলো তালে তালে গেল। হ্যাঁ, মানে নাচতে না জানলে উঠোনের দোষ আর কি, তাই না? নাচতে না জানলে উঠোনের দোষ নয়। হ্যাঁ, ও গোবিন্দ, তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি তোমাদের বাজনা একটাও তালে গেল, তালে যায়নি না। তা শোনো গোবিন্দ, কি হলো? আমরা তালও জানি না আর বেতালও জানি না, তার মাঝে মাঝে একটা তাল জানি, আর সে তালের নাম তুমি যদি শোনো না, তুমি চমকে উঠবে। বাবা, ওমা, এতদিন শুনেছিলাম যদি তালে যায় তাহলে সেটা তাল, আর তালে যদি না যায় তাহলে সেটা বেতাল।
বলি তাল আর বেতালের মাঝে মাঝে তাল কোনোদিন শুনেছেন? হ্যাঁ, মাঝে মাঝে আছে তালটা। তাই বলি তোমাদের ওই তালের নাম আছে? আছে তো, কি নাম? এমনি এমনি বললে তুমি চমকে উঠবে, বললাম না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার কানের পর্দা যেন ফেটে না যায়, একটু তাহলে আস্তে করে বলো। শুনতে গেলে কানে হাত দিতে হবে, বেশ, ভালো করে হাত দাও। হ্যাঁ দিয়েছি। বলছি উঠ ভোটটা কি? এই শ্যামনগর কালা রে, কালা কালা, শুনতে পায় না, সেই জন্য সবাই কালা চাঁদ বলে। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম দেখবেন কালা চাঁদ, ওই জন্য বলছি। বলি এই জন্য কালা চাঁদ বলে, ওটার অন্য কারণ আছে, তোমরা জানো। নিজেদের গলায় জোর নেই আর আমায় বলে কালা। হ্যাঁ, ও আমাদের গলায় জোর নেই না, এই মায়েদের যেমন এনার্জি লো হয়ে গেছে, তোমাদেরও সেই হয়েছে। মায়েদেরও তো ঘুম পাচ্ছে না কি মা? হ্যাঁ, আমাদের ঘুম পাচ্ছে। ওই জন্যই গলায় জোর নেই। রাধে শ্যাম, একটু জোরে বলো। ও আরেকবার বলতে হবে? হ্যাঁ। ঠিক আছে, কানে হাত দাও। বলছি উঠ ভট্টা, উঠ ভট্টা, উঠ ভট্টা, উঠ ভট্টা, তালে যদি হারো বনমালী, উঠ ভট্টা তালে যদি আরো বনমালী, ওই উঠ ভট্টা, তালে যদি হারো বনমালী, উঠ ভট্টা তালে যদি আরো বনমালী, তো কি করবে? তোমার চোরাবাসি কেড়ে নেব। শ্যামনগর ভয় পেয়েছে। কি করবে? কি 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 করবে বলবে? ওই তোমার চোরাবাসিটা কেড়ে নেব গো, হেরে গেলে। হ্যাঁ? আমি হেরে গেলে আমার চূড়াবাসী কেড়ে নেবে? হ্যাঁ, ওমা কি বলছে? হ্যাঁ। তোমার চূড়াবাসী কেড়ে নেব। তোমার চোরাবাসি কেড়ে নেব। নাগর বলে মানব না হে চূড়াবাসী কেড়ে নেব। নাগর বলে মানব না হে, নাগর বলে মানব না হে, নাগর বলে মানব না হে, চোরাবাসি কেড়ে নেব। দেব করো তালি, তোমায় নাচতে হবে। জেনা জেনা কেটা তোমরা, জেনা জেনা কেটা তোমরা। ও, আমি হেরে গেলে বুঝি আমার বাসিটা কেড়ে নেব? হ্যাঁ, কেড়ে নেব। ঠিক আছে, আমি হেরে গেলে আমার বাসিটা কেড়ে নেবে। আর যদি জিতে যায়? ও ফোন রাখতে চাইছো? অবশ্যই। আমি হেরে গেলে যেমন আমার বাসিটা নেবে, তাহলে জিতলেও তো কিছু দিতে হবে নাকি? কি চাই? কি চাই? হ্যাঁ, তোমরাই বলো না। হ্যাঁ রে সখী, গোবিন্দ কি চাইছে? আমাদের কাছে কি আছে দেবার মতো? অমূল্য রতন, ওই 2 টাকা 5 টাকায় আমার হবে না। হ্যাঁ, সব থেকে দামি জিনিসটা কি? সখীরা বলছে, ও গোবিন্দ, আল্লাহ ভোলা গোয়ালিনী হলাম আমরা, এমন কোনো ধন নেই আমাদের কাছে যা তোমাকে দিতে পারি, কিন্তু আমাদের কাছে একটা ধন আছে, তা হলো আমাদের রাধা রানী। তবে শোনো, তুমি যদি নৃত্যে জয়ী হতে পারো, আমাদের শর্ত অনুযায়ী যদি নাচতে পারো, তাহলে আমরা আমাদের রাধা রানীকে তোমায় দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এই যেই না বলেছে রাধা রানী দেব, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার হাসছে। কি বললে? না না, কি বললে? ওই যে আমাদের রাধা রানীকে দেবো, তুমি যদি জিততে যাও। তাই কি বলছে? যদি জিনো শ্যাম রাইকে দেব, আমরা হব দাসী। ওই যদি জিন শ্যাম রায়কে দেব, আমরা হব দাসী। রায়ের কথা শুনে গোবিন্দর হাসিটা দে। ওমা হাসি পাবে না? হ্যাঁ। আমার রাধারানীকে দেবে বলেছি, তাই আমি জিতলে বুঝি রাধারানী পাবো, আর তোমরা বুঝি আমার দাসী হবে। হ্যাঁ, আমরা দাসী হব। আচ্ছা, আর যদি হেরে যা তাহলে কোথায় রাখবো জানো? কোথায়? ওই নইলে কারাগারে রাখবো।
শ্যামনগর ভয় পেয়েছে এবারও, ওই কারাগারের কথা শুনে আবার ভয় পেয়েছে। ওমা ভয় পাবে না। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল গো? কংসের কারাগার। ভয় পেয়ে গেছে, কি বলল? কারাগার। যে কারাগারে আমার জন্ম হয়েছে সেই কারাগার, যে কারাগারে আমার পিতা মাতা বন্দী, তোমরা কি সেই কারাগারে রাখবে আমায়? বলে না গো, সেই কারাগারে তোমাকে রাখলে আমরাও ভালো থাকবো না। তোমায় কোন কারাগারে রাখবো জানো প্রভু? শোনো শোনো, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখব, কারাগারে রাখিব, কারাগারে রাখব, নয়ন প্রহরী দিয়ে হৃদয় কারাগারে রাখিব, দুটি নয়ন প্রহরী দিয়ে কারাগারে রাখব। এবার বলছি না গোবিন্দ, অনেক তো বুদ্ধির ফাঁদে ফাঁদে পেরিয়ে এলে, আর সময় নাই, এবার নৃত্য করো। হ্যাঁ হ্যাঁ, এবার নিচে দেখাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এতক্ষণ ধরে একটু একটু করে বুঝিয়ে বাজিয়ে রেখেছিলাম, দেখছি আর উপায় নাই, এই যাই বলছি এরা ধরে ফেলছে, তাহলে নাচতেই হবে না কি না? গোবিন্দ নাচতে শুরু করেছে। এই অসম্ভব নৃত্য সম্ভব হলো কি করে? না, গোবিন্দ হলো সর্ব ইন্দ্রিয় জয়ী, গোবিন্দ হলো সর্ব ইন্দ্রিয় জয়ী, তাই একমাত্র গোবিন্দের পক্ষেই সম্ভব হয়েছে এই নৃত্য। তাই তিনি আজ নৃত্য শুরু করেছেন। কেমন ভাবে? আজ নাচো তো না বনন্দ লালে রে, নাচো তো নবনন্দ লালে রে, নাচত নগনন্দ লালি রে, রাধার বদন হেরে হেরে নাচে আমার বংশী ধরে, রাধার বদন এরি এরি নাচে আমার বংশীধারী, নাচো তো নবনন্দ লালে রে, নাচত নগনন্দ লালি রে। যে রাধেশ্যাম রাধে, যেই না গোবিন্দ আমার নৃত্য শুরু করেছে, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, হ্যাঁ রে, এই অসম্ভব নৃত্য সম্ভব হলো কি করে? ও মা, অসম্ভব নৃত্য সম্ভব হলো কি করে? বলছে কি করে আবার? ওই ভালো করেছে, দেখ রাধার বদন হেরি হেরি, রাধারানীর বদন দর্শন করেই এমন নৃত্য। ওরে এক কাজ কর, রাধারানীর বদনটা ঢেকে দে, দেখবি আর নাচতে পারবে। হ্যাঁ, কই দেখি দেখি একটা বসন দেখি। যেই না রাধারানীর বদনটা ঢেকে দিয়েছে, কি হলো?
বাজত নুপুর তার বাজত নতুন মণি মঞ্জুর বাজত নুপুর বাজত নুপুর মণি মঞ্জুর সখীগণ কর তালি বাজত নতুন মণি মঞ্জুর সখী গণ কর তালি হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা শ্যামনগর এবার তুমি হেরে গেছো। বললে হলো হ্যাঁ ও মা, মাঠে যখন ফুটবল খেলা হয় তখন একটা দল থাকে দুটো দল থাকে, বলি একটা দল খেললেই কি আর হয়, দুটো দলকেই খেলতে হয়। তাহলে কেউ হারে তবেই কেউ জেতে, হ্যাঁ একজন জেতে তবেই তো একজন হারে। তা এখন আমি একাই নৃত্য করলাম, তোমাদের রাধারানী এলোই না, নাচলোই না, জিতলোই না, আর আমি হেরে গেলাম। হ্যাঁ গো, এটা তো একটাতে ফাইনাল, তুমি হেরে গেছো। হ্যাঁ? আগে তোমাদের রাধারানী আসুক, সে নৃত্য করুক, সে যদি জয়ী হতে পারে তবেই তো আমি হারবো, তাই না? হ্যাঁ, এবার রাধারানীকে আহ্বান করছে, কেমন ভাবে? ওই সোহাগে চাঁদ বদনে ধনে নাচত দেখে, সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি, সোহাগে চাঁদ বদনে ধনে নাচত দেখি, চাঁদ বদনি ধনি নাচত দেখি, নাচত দেখি বলো নাচত দেখি, নাচত দেখি বলা নাচত দেখি, নাচত দেখি বলা নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি, বদনি ধনি নাচত দেখি, তা তা থইয়া থইয়া তিনিকটি নাচনি ঝা, তাতা তৈয়া তৈয়া তিনিগিরি নাগি যা, তা তা থইয়া থইয়া তিনিকটি নাচনি ঝা, তাতা তৈয়া তৈয়া তিনিগিরি নাগি যা, বাজে তিনিকটি নাচনি ঝা, বাজে তিনিকটি নাচনি ঝা, বাজে তিনিগিরি নাগি যা, বাজে তিনিগিরি নাগি যা, বাজে তিনিকটি 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 নাচনি ঝা, বাজে তিনিগিরি 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 নাগি যা, তা তা থইয়া থইয়া তিনিকটি নাচনি ঝা। তাতা তৈয়া তৈয়া তিনিগিরি যা। এবার শ্রীমতী রাধারানী এসেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে গো শোন শোন, তোমাদের মতো তো আমার এত বাদ্যযন্ত্র নেই, আমার একটা মুরলি আছে, তাতে সুর আছে, তা সেই সুরে বাঁশি বাজাবো আর তুমি নৃত্য করবে। আমি যখন বাঁশি বাজাবো তুমি যখন নাচবে, আমারও শর্ত আছে, কি এই যে শাড়িটা পরে আছে না, ওই শাড়িটা যেন না নড়ে, শাড়ি নড়বে না, এই যে অলংকার পরে আছো এই অলংকারের কিন্তু শব্দ হবে না। হ্যাঁ, আমি যেমন শর্ত অনুযায়ী নেচেছি, তোমায় নাচতে হবে, সেইভাবে তোমাকেও নাচতে হবে। তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কথা শুনে নৃত্য শুরু করেছে। ও কি আরে ধনে ঠমকে ঠমকে চলে যায়, ওকে আরে ধনে ঠমকে ঠমকে চলে যায়, আরে ধনে ঠমকে ঠমকে চলে যায়, ওকে আরে ধনে টমকি টমকি চলে জয় বৃন্দাবন বিলাসিনী, যাইও কি আরে ধনি, সনগরবের গরবেণী, যাইও কি আরে ধনি, জয় অষ্ট সখী শিরোমণি, যাইও কি আরে ধনি, জয় শ্যাম গরবের গরবেণী, যাইও কি আরে ধনি, জয় বৃন্দাবন বিলাসিনী, যাইও কি আরে ধনি, জয় অষ্ট সখী শিরোমণি, যাইও কি আরে ধনি, জয় শ্যাম গরবের গরবেণী, যাইও কি আরে ধনি, আরে ধনী
ওকে আরে ধনী ঠমকি ঠমকে চলে যাও। শ্রীমতী রাধা রানীকে যেমন বলা হয়েছে সেইভাবে নৃত্য করছে। কেন না দেখুন না, ভগবান নিজে বলেছে যে ভগবানের থেকে বড় হচ্ছে ভক্ত, আর ভক্তের থেকে বড় হচ্ছে ভগবানের নাম, তাই না? জয়দেব গোস্বামী তিনি যখন গীত গোবিন্দম রচনা করলেন, একটা পুরো বই লিখে ফেললেন, শেষের শ্লোকটা লিখতে পারছে না। কি ছিল শ্লোকে? সরগরল খণ্ডলাম মাম শিরসি মণ্ডলম। তারপরে যতবার লিখতে যাচ্ছে ততবার একটাই কথা মনে আসছে, লিখতে পারছে না। কেন? তিনি ভক্ত, ভক্ত হয়ে কি ভগবানের চরণ মাথায় অন্য কারো চরণ চাপানো যায়? তাই লিখতে পারলো না। তাই সে যখন লিখতে পারলোই না, ভগবানের নিজে এসে সেইখানে লিখে দিয়ে গেল। কি? যেখানে লেখা ছিল সরগরল খণ্ডলম মাম শিরসি মণ্ডলম, সেইখানে বাঁকা হাতে বাঁকা অক্ষরে গোবিন্দই আমার লিখে গেল। কি লিখলো? দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। অর্থাৎ ভগবান নিজে বললেন যে আমার থেকে বড় হচ্ছে আমার ভক্ত, ভক্ত চরণ ধুলো আমি আমার মস্তকে ধারণ করি। তাই গোবিন্দ নিজে হেরে গিয়ে ভক্তকে বড় করলেন, এটাই তার প্রমাণ। রাধা রানী নৃত্যে জয়ী হল। রাধেশ্বর। তাই আজ রাধা রানী জয়ী হলো এবং গোবিন্দ নিজে থেকে হার স্বীকার করলেন। এদিকে রাসমঞ্চ যে তৈরি হয়েছে মা, সব সখী যখন এসেছে, আরো একজন কৈলাস পর্বতী তৈরি হচ্ছিল গো। কে? মা পার্বতী। সে তৈরি হচ্ছিল, মানে সাজছিল। এমন সময় ভোলানাথ এসে বলছে, পার্বতী এত সুন্দর করে সেজেছো, কোথায় যাবে? দেবী পার্বতী বলছে, ও তুমি জানো না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আজ রাস করবেন কিনা, আমি তাই সেইখানে যাব। ও, আমার আরাধ্য রাস করবে তাই যাবে? আচ্ছা তুমি একাই যাবে, আমায় নিয়ে যাবে না? আহা, কি সর্বনাশী কথা। বলি সেইখানে নারী ছাড়া অন্য কেউ যেতে পারে না, তাই তোমায় নিয়ে যাওয়া হবে না। ও, তার মানে তুমি আমায় নিয়ে যাবে না? বলে না, তোমার তো সেখানে যাওয়া নিষিদ্ধ। ও বেশ, ঠিক আছে। কিন্তু মহাদেব তো চুপ করে বসে থাকার লোক নয়। কি করেছে? তার ভক্তকে ডেকেছে। কে? নন্দী ভৃঙ্গি। হ্যাঁ, তাই একটু ছাই ভাষ্য এনে ওই মা পার্বতী যখন সাজছিল, তার ওই আঁচলে মা একটু হালকা করে বেঁধেছে। হ্যাঁ, হালকা করে বেঁধে দিয়েছে। কেন না, পার্বতী যখন যাবে ওই ভস্যটা যেন রাস্তায় পড়ে পড়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো কোন দিকে গেছে। আমি তো যাবই, সে পার্বতী যাই বলুক, আমাকে যেতে হবে। কিন্তু এই রূপে গেলে তো যাওয়া যাবে না, তাহলে আমায় ঢুকতে দেবে না। শুধু নারী যেতে পারে, তাহলে পুরুষ হয়ে গেলে যেতে হবে না, নারী হতে হবে, তাই তো? তাই দেবাদিদেব মহাদেব যাবার জন্য কি করলেন? নারী সাজলেন গো, নারী। একটা সাদা কাপড় জড়িয়ে নারী সেজেছে। নারী সেজে সে কিন্তু প্রস্তুত। পার্বতী যেই যাবে পিছু পিছু আমি যাব। আরে বাবা, রাস্তা তো জানা, কেন ওই যে আঁচলে বাঁধা আছে, ভস্য পড়ে পড়ে যাবে, রাস্তা আমার বোঝা হয়ে যাবে। এই বলে পার্বতী যেই না যাচ্ছে, দেবাদিদেব মহাদেব কিন্তু পিছু ধরেছে। পার্বতী যাচ্ছে কেমন ভাবে? আর নিচে নিচে যায় গোরে, নিচে নিচে যায়, নিচে নিচে যায় গোরে, নিচে নিচে যায়, নিচে নিচে যায় গোরে, নিচে যায় গোরি, নেচে নেচে যায়। ভাঙ খেয়ে ভোলানাথ
পাছো যায় भांग के भोलानाथ पाछू पाछू जा और भांग खेये भोलानाथ पाछू पाछो যায় भांग के भोलानाथ पाछू पाछू जा नच नच जाए गोरे नच नच जाए नेच नेच जाए गो नेच नेच जा নিতাই গৌর হরি বল হরি বল হরি বল गोरे नच नच जाए नच नच जाए गो गोरे नच नच जाए মেয়ে ছেলে মনে করে বাবা সবাই ঢুকে গেছে রাস মঞ্চের ভেতরে। পার্বতী যেই ঢুকেছে, দেবাদিদেব মহাদেব তো শাড়ি পরে আছে, তাই দাঁড়িয়ে ভেবেছে যে মেয়ে ছেলে ও ঢুকে পড়েছে। এবার সবাই যখন নৃত্য করছে, হঠাৎ করে রাস চক্র থেমে গেল। গোপীরা সবাই বলছে কি ব্যাপার, কি হলো? একটা গোপী বলছে হ্যাঁ রে, বলছি আমরা সবাই গোপী এখানে এসেছি, সবাই সবার মুখ দেখাচ্ছে, এই দেখ দেখ। এত পেট মোটা গোপীকে নেতাই গৌর হরি বল। ওমা যতই হোক, একটা মেয়ের গঠন আর একটা পুরুষের গঠন একই হয় বাবা? হবে? একটা পুরুষ মানুষ যতই শাড়ি পরুক, মেয়েদের মতো মনে হবে? একটু আলাদা মনে হবে। হ্যাঁ, আর এদিকে দেবাদিদেব মহাদেব একেবারে লম্বা চওড়া একটা মানুষ, আর শাড়ি পরলে হবে কি পুরুষের গঠন, আর যাবে কোথায়? তো সবাই বলছে হ্যাঁ রে, আমরা সবাই তো এসেছি এখানে, সবার মুখ দেখতে পাচ্ছি। বলি এই গোপীটাকে মনে হচ্ছে নতুন। হ্যাঁ, জিজ্ঞাসা কর কে ওটা এটা, জিজ্ঞেস কর। কারণ এত পেট মোটা গোপী এর আগে কোথাও দেখিনি। তাই না? আর তারপর দেখ ওই গোপীটার মুন্ডু মানে মুখটাই ঢাকা। হ্যাঁ, এতটা ঘোমটা নিয়ে আছে। বাবা এক হাত ঘোমটা টেনেছে গো। বলি এইখানে সবাই তো আমরা মেয়ে ছেলে, এত লজ্জা কিসের? ও গোপী, শোনো 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 শোনো, ফুস ফুস করছে যে এই গোপীর কাছ থেকে। ওর কাছে যাবো কি করে? হুস করে আওয়াজ হচ্ছে, কি জানি কি আছে বাবা, ওই ভেতর থেকে হুস হুস করে আওয়াজ হচ্ছে। সত্যি বলছি, এই দেখুন, এই যে কি সর্বনাশ। বলছি ও গোপী, বলছি তোমার নাম কি গো? হ্যাঁ? একটু সামনে এসো তো। আমার নাম হচ্ছে শ্বেত গোপী। ও মা গো, কি সুন্দর গলার টোন। ভারী মিষ্টি গলা, তাই না? তা গলাটা তো মিষ্টি যখন, তা মুখটাও নিশ্চয়ই মিষ্টি হবে। তা বলি বদন একটু দেখাও। বদন দেখাতে মানা কেন করছে গো? আরে বাবা সবাই তো আমরা এখানে মেয়ে, তাই না? এত লজ্জা করার কিছু দরকার নেই। ওই দেখি তোমার ঘোমটা একটু সরাও দেখি। কি ব্যাপার, ঘোমটা সরাচ্ছে না কেন? ও গোপী, ঘোমটা সরাও। এই কি ব্যাপার বলতো? ঘোমটাও সরাতে চাইছে না। আবার এইরকম গোপী কখনো দেখি না। আবার তার উপরে গলা থেকে ফিস করে কি একটা আওয়াজ হচ্ছে। আমার তো ভালো ঠেকছে না। সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় মা? আঙুলটা বাঁকাতে হয়। ভালো ভালো বলছি, ঘোমটা সরাও। সরাবে না, সরাবে না। কি করতে হবে? ঘোমটা টেনে খুলে ফেলতে হবে। দেখতে হবে তো কে আছে। হ্যাঁ, কই দেখি দেখি দেখি, সরাবে না।
সর্বনাশ! এ কোনো নারী নয় গো, কোনো শ্বেত গোপী নয়, এ হলো দেবাদিদেব মহাদেব। তিনি নারী সেজে ঢুকেছে ভেতরে, ওই রাসলীলা দর্শন করবে বলে ঢুকেছে। কিন্তু মা, যেখানে রাসলীলা সেখানে একমাত্র পুরুষ হচ্ছে আমার গোবিন্দ, তাছাড়া অন্য কোনো পুরুষের জায়গা নেই। তাই দেবাদিদেব মহাদেবকে আবার সে রাস মঞ্চ থেকে বিদায় দেওয়া হলো। নিতাই গৌর হরি হরি। তাই এইবার শ্রীমতী রাধা রানী জিতে গেল, গোবিন্দ আমার হেরে গেল। সখীরা উপহাস করছে, বলে ও গোবিন্দ, আমাদের রাধা রানীকে যেমন বলেছি ঠিক সেইভাবে রাধা রানী নৃত্য করেছে, কিন্তু তুমি পারোনি। তুমি কিন্তু পারোনি, তুমি হেরে গেছো, বোঝা গেছে? তা এবার তোমায় কি বলবো জানো? ভালো করে শোনো। এতদিন বলতাম নাগর চাঁদ, শ্যাম নাগর, আর আজ কি বলবো জানো? কি বলবো? হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, ছি ছি নাগরে হেরে গেলে হারুয়া নাগর চাঁদা। আরে ছি ছি নাগর হেরে গেলে হারুয়া নাগর